অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন শেষে ব্যারাকে ফিরতে চায় সেনাবাহিনী। নিয়মিত ব্রিফিংয়ে বাহিনীর জিওসি আরডক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান বলেন, কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। আগামী নির্বাচনে ৯০,০০০ থেকে ১ লাখ সেনা সদস্য নিয়োজিত থাকবে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। বিস্তারিত জিএম তসলিমের রিপোর্টে। আমরা প্রথমে ঢাকা সেনানিবাসের স্টাফ রোডের মেস এতে নিয়মিত কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করে সেনা সদর। ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিওসি আরডক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে সেনাবাহিনী আগের চেয়ে অনেক বেশি সোচ্চার। মিথ্যা অপবাদকে দূর করতে সত্য প্রতিষ্ঠাই যথেষ্ট বলেও জানান তারা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সোশ্যাল মিডিয়ার প্রচারণাকে আমরা এর বিরুদ্ধে কিছু করাটা আসলে খুব প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যদিও আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে, আমরা কি করছি আমরা সেখানে উল্লেখ করি। মিথ্যাকে বিতাড়িত করার জন্য সত্যই যথেষ্ট, এবং আমরা সত্য দিয়েই সেটাকে প্রমাণ করতে চাই, আমরা কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই। নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে বলে মনে করে সেনাবাহিনী। জনগণের মতো সেনাবাহিনীও চায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। বাহিনীর নিয়মিত ট্রেনিংয়ে নির্বাচনী দায়িত্ব পালনের প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানান তিনি। দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় আমাদের বর্তমান যে সরকার যেভাবে রূপরেখা প্রণয়ন করেছেন সেই রূপরেখা অনুযায়ী একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক। সেই রূপরেখার মধ্যে তো সময়সীমাও দেওয়া আছে। আমরা আশা করি যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে। আমরা সেটার দিকে তাকিয়ে আছি। সীমান্ত দিয়ে দেশের বিভিন্ন জায়গায় অস্ত্র প্রবেশ করছে, এ নিয়ে উদ্বেগের কথা জানিয়ে সেনাবাহিনীর সদস্যরা সতর্ক রয়েছে বলে জানান ডাইরেক্টর মিলিটারি অপারেশন ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন। ব্রিফিংয়ে আরও জানানো হয়, ইতিমধ্যে লুট হওয়া ৮১ ভাগ অস্ত্র উদ্ধার করা হয়েছে। কিছুদিন আগে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দর, রেলওয়ে স্টেশনে একটি তল্লাশি অভিযান চালাই এবং বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হই। এই গত 2 সপ্তাহে আমাদের পরিচালিত অভিযানের মাধ্যমে উদ্ধারকৃত শতাধিক ককটেল বাংলাদেশ সেনাবাহিনীর বম ডিসপোজাল দল নিষ্ক্রিয় করেছে। এদিকে গুমের অভিযোগে গ্রেফতার হওয়া সেনা কর্মকর্তাদের সম্পর্কে জানানো হয়, সেনা ও আইসিটি অ্যাক্ট দুটি বিশেষ আইন। এই 2 আইনকে মুখোমুখি করা ঠিক হবে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশের যে প্রচলিত আইনগুলো আছে সেটার মধ্যে যেভাবে বিচার হবে, আমরা চাইব যে সরকার একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচারটি সম্পন্ন করবে। সেই সাথে আমি এটাও বলতে চাই যে যারা গুম খুনের শিকার হয়েছে তাদের পরিবারের প্রতি এবং তাদের প্রতি আমরা সহানুভূতিশীল, এবং একই সাথে আমাদের যারা অফিসাররা আছেন তাদের যে রাইটস আছে, রাইটস অ্যান্ড প্রিভিলেজেস, সেটার সম্পর্কেও আমরা ওয়াকিবহাল আছি এবং আমরা সেটার ক্ষেত্রেও সরকারের সাথে যোগাযোগ রাখছি। সরকার যেভাবে ভালো মনে করবে সেভাবেই অভিযুক্ত সেনা সদস্যদের বিচার প্রক্রিয়া চলবে বলেও জানায় সেনা সদর। গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ যাতে হাতছাড়া না হয় তা নিশ্চিতে দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীতে শ্রমিক দলের আলোচনা সভায় স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচনকে সামনে রেখে কোনো ষড়যন্ত্রে সফল হবে না। অন্যদিকে চট্টগ্রামে আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন, জনরায় পেলে তরুণদের আকাঙ্ক্ষা পূরণ করবে বিএনপি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ডাক্তার AZM জাহিদ হোসেন। এতে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা পূরণে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। দল মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এতে জাহিদ হোসেন বলেন, নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্রের বেড়াজাল তৈরির চেষ্টা চলছে, তাতে কোনো লাভ হবে না। ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। আগামী দিনে
বিএনপির পক্ষ থেকে যাদেরকে মনোনীত করা হবে তাদের বিজয়ী করার জন্য সবাই মিলে কাজ করতে হবে। সুযোগ খুব বারবার আসে না। আমরা যদি এই পরিবর্তনে আমাদের পক্ষে নিয়ে আসতে পারি তাহলে আমাদের আকাঙ্ক্ষা অনেক কিছুই পূরণ হবে। বিভাজন সৃষ্টি করে যারা মনে করছেন যে আগামীতে লাভবান হওয়া যাবে অথবা গণতন্ত্রে যাওয়ার পথকে আরো দীর্ঘস্থায়ী করা যাবে, তারা বোকার স্বর্গে বাস করছে। গণতন্ত্রকে প্রলম্বিত করার ষড়যন্ত্র এদেশের সাধারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ কর্ম অবস্থাতেই গ্রহণ করবে না। অন্যদিকে চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত এক সেমিনারে অংশ নেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখানে তিনি বলেন, ভিন্ন মতের প্রতি সম্মান জানাতে না পারলে শত সংস্কার করেও কোনো লাভ হবে না। তরুণ প্রজন্মের চিন্তা চেতনাকে গুরুত্ব দিয়েই সব পরিকল্পনা করছে বিএনপি। যে প্রত্যাশা জেগেছে, এটা যদি কোনো রাজনীতি ব্যক্তিত্ব এবং দল অনুধাবন করতে না পারে, সেই রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সেই দলের কোনো ভবিষ্যৎ বাংলাদেশের নয়। তারেক রহমান সাহেব এটাকে ধারণ করছে, বিএনপি এটাকে ধারণ করছে এবং এটাকে ধারণ করে আগামীর বাংলাদেশের যে স্বপ্ন নতুন প্রজন্ম জেন জি যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্নকে মাথা রেখে আমাদের আজকে কর্মসংস্থানের কথা আমরা চিন্তা করছি। জন আকাঙ্ক্ষা পূরণের পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার বিএনপি পূরণ করবে বলেও জানান আমির খসরু। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ জুলাই অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা রাখা ব্যক্তিদের আসনে প্রার্থী দেবে না এনসিপি। এছাড়া বাকি সব আসনে প্রার্থী দেবেন তারা। এ তথ্য জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জোটের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। নারায়ণগঞ্জে জুলাই অভ্যুত্থানে শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন নাহিদ ইসলাম। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন জুলাই অভ্যুত্থানের অন্যতম এই সম্মুখ যোদ্ধা। আমরা এই মাসের 15 তারিখের মধ্যে আমরা হয়তো আমাদের প্রাথমিক একটা তালিকা আমরা প্রকাশ করব। তিনি বলেন 300 আসনে এককভাবে নির্বাচন করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে এনসিপি। তবে জুলাই অভ্যুত্থানে বীরত্বগাথা আছে এমন ব্যক্তিদের আসনে প্রার্থী না দেওয়ার কথা ভাবছেন তারা। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না, বাট এছাড়া আমাদের সর্বাধিক আসনে আমরা আমাদের প্রার্থী শাপলাকলির জন্য আমরা প্রার্থী দিব এবং বাংলাদেশের মানুষের কাছে আমরা সেই আহ্বান জানিয়েছি। নাহিদ ইসলাম আরও বলেন, সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো রাজনৈতিক দল সংহতি জানালে জোটের বিষয়টি বিবেচনা করা হবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের সবার সহমর্মিতা দেখানো উচিত বলে মন্তব্য করেন তিনি। জুলাই সনদে এই আমাদের যে সংস্কারের দাবিগুলো আছে, এই দাবিগুলোর সাথে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা জোটের বিষয়টা হয়তো বিবেচনা করব, বাট আমরা এখন পর্যন্ত এককভাবেই আগাচ্ছি। এর আগে সিদ্দিরগঞ্জে গাজী সালাউদ্দিনের কবর জিয়ারত করেন নাহিদ ইসলাম সহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। গাজী সালাউদ্দিন ছিলেন একজন স্কুল শিক্ষক। জুলাই আন্দোলনে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত 26 অক্টোবর মারা যান তিনি। চট্টগ্রামে নির্বাচনী গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ। সন্ধ্যায় নগরের চাঁদগাঁও চালিতাতুলি খন্দকার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এরশাদ উল্লাহকে নগরের এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় সরোয়ার বাবলা নামে অপর একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। কে বা কারা হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের এক কর্মকর্তা জানান, পূর্ব বিরোধের অংশ হিসেবে কারাগারে থাকা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের গ্রুপ সরওয়ার বাবলাকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। এতে হতাহতের ঘটনা ঘটে। জুলাই আন্দোলনে ফ্যাসিস্টের বিদায়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে।
আর নতুন দেশ বিনির্মাণে সরকার যদি সংস্কারের বিষয়ে সাহসী ভূমিকা পালন করতে ব্যর্থ হয় তাহলে প্রয়োজনীয় সংস্কারকে সফল করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ 9টি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সংস্কারের দিকেই সরকারকে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। সংস্কার থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য বিএনপি নমিনেশন দেওয়া শুরু করেছে এবং মাঠের মধ্যে তারা শান্তি শৃঙ্খলা নষ্ট করছে। কিন্তু আমরা এই জাতির যে সংকটকালীন মুহূর্তটা, সেই জায়গা থেকে আমরা মনে করি সংস্কার প্রক্রিয়াটা এগিয়ে নিতে হবে। আমরা চাই বাংলাদেশের বর্তমান সংকটকে নিয়ে, এই সংস্কারকে নিয়ে যে সংকটের জায়গা উদ্ভূত হয়েছে সেটা যেন সুষ্ঠুভাবে এটা সমাধান হয় এবং এই জায়গাটাতে আমাদের পক্ষ থেকে আন্তরিকতা রয়েছে, কিন্তু সরকারকেই আসলে সাহসী ভূমিকা পালন করতে হবে।